ওই বেটা আলিসানি ওরা বলে কারে মেরা লিখছে পোস্টাল তো না কাটা বলে মামলা করছে। অপরাধ যতই পরিকল্পিত হোক, অপরাধী যতই চতুর হোক না কেন, কোনো না কোনো ক্লু তারা রেখেই যায়। এই কথাটি প্রমাণ করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটা ছোট্ট চুরির ঘটনা। একটা মোটরসাইকেল, কিছু টাকা আর স্বর্ণালংকার, এই সামান্য জিনিস থেকেই উন্মোচিত হয়েছে ঢাকার এক ভয়ঙ্কর অপরাধ চক্রের গোপন রাজত্ব। চক্রের নাম হ্যাডম বাবা গ্যাং। শুনতে অদ্ভুত লাগলেও এই গ্যাংয়ের হাতে আছে আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, প্রেমের ফাঁদ আর নগরের ত্রাস হয়ে ওঠার আস্ত এক সাম্রাজ্য। ঘটনার শুরু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার পদ্মপাড়া এলাকায়। সেখানে একটি ভাড়া বাসায় থাকেন প্রবাসী শরীফ মিয়া। গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে দুর্ধর্ষ চুরি হয় তার বাসায়। একদল চোর তালা ভেঙে নিয়ে যায় ৭ লাখ টাকা আর প্রায় ২ ভরি স্বর্ণালংকার। গোটা ঘটনাটি যদি থামতো এখানেই, তবে হয়তো এটি হতো একটি সাধারণ চুরির খবর। কিন্তু পালানোর তাড়াহুড়োয় তারা ফেলে যায় একটি মোটরসাইকেল, আর এই মোটরসাইকেলটি ঘিরেই শুরু হয় তদন্ত। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম এবং তার টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে বাইকের মালিক জাকারিয়াকে। নাম হচ্ছে জাকারিয়া নাম তার দিনকে গ্রেফতার করে এবং তাকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাকে নিয়ে ওই টাকা থেকে ১,৪৫,০০০ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত ২৯শে সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে বাবার সামনে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয় রিফাত খান নামের এক তরুণ। কিন্তু এই রিফাত হত্যার সাথে চুরির ঘটনার কি সম্পর্ক? সম্পর্ক আছে। জাকারিয়াকে প্রথমে মনে হয়েছিল শুধুই একজন চোর, কিন্তু জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। এই জাকারিয়া আসলে ঢাকার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিদের একজন। তার বিরুদ্ধে রয়েছে ১৩টি মামলা, যার মধ্যে আছে হত্যা, মাদক, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি। জাকারিয়া পুলিশের কাছে স্বীকার করেছে সে হ্যাডম বাবা গ্যাং নামের একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। হ্যাডম বাবা গ্যাং ঢাকার অপরাধ জগতের নতুন সংযোজন। এই গ্যাংয়ের প্রধান কার্যালয় ঢাকার মিরপুর ১২ নম্বরে। এখানেই খুন হয়েছিল রিফাত। এই গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে মোহাম্মদ আলী ওরফে প্রিন্স ভুইয়া, ভুবন, মেহেদি এবং তরিকুল ইসলাম। ৫০ জনের মতন, ১৫ জন ১৬ জন এরকম জায়গায় জায়গায় পোলা পড়া ধরালি আছে, যার মধ্যে বিশেষ অপারেশনের জন্য রয়েছে ১৯ জন সুন্দরী নারী। মাইয়ার মাধ্যমে কিভাবে আনে মেয়ে, তোরা কিভাবে না দেয়? মেয়ে ওখান দিয়ে মেয়ে আসে, আইসা এখানে ফোন দেয়, এরপর দেওয়া যায়। তাদের প্রত্যেকেরই রয়েছে বিশেষত্ব। কি সেই বিশেষত্ব? এই গ্যাংয়ের প্রতিটি সদস্যের শরীরে থাকে একটি স্টার চিহ্নের ট্যাটু। এটা একটা গোপন চিহ্ন, যা দিয়ে তারা একে অপরকে শনাক্ত করে। এই চক্রটি আসলে ছোট ছোট বখাটে কিশোরদের সমন্বয়ে তৈরি গ্যাং, যারা চাঁদাবাজি, ভয়ভীতি ও মারধরের মতো কাজ করে থাকে। অনুসন্ধানে আরও জানা যায়, হ্যাডম বাবা গ্যাং মূলত মিরপুর পল্লবী এলাকায় মপ তৈরি করে বিভিন্ন দোকান, চায়ের স্টল, নির্মাণাধীন ভবন ও গ্যারেজ থেকে নিয়মিত চাঁদা আদায় করত। এমনকি রাত্রিবেলায় তারা বাসে ওঠা যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ, এমনকি এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ক্যাশ আউট করে ফেলে মুহূর্তেই। তবে এই গ্যাংয়ের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো প্রেম চাঁদাবাজি সিন্ডিকেট। এই গ্যাংয়ের নারী সদস্যরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে আকর্ষণীয় প্রোফাইল খুলে বিদেশ ফেরত বা ধনী তরুণদের টার্গেট করে। প্রথমে তারা গড়ে তোলে প্রেমের সম্পর্ক, তারপর দেখা করার নাম করে ডেকে নেয় নির্জন জায়গায়। সেখানে শুরু হয় ভয় দেখানো, ব্ল্যাকমেইল, ছবি, ভিডিও তুলে আদায় করা হয় লাখ লাখ টাকা, কখনো কখনো কোটি টাকাও। এখানেই শেষ নয়, এই চাঁদাবাজি আর ছিনতাইয়ের টাকা তারা বিনিয়োগ করে মাদক ব্যবসায়। শুধু ঢাকা নয়, তাদের নেটওয়ার্ক নরসিংদী, গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত বিস্তৃত। তারা প্রতিটি এলাকা নিয়ন্ত্রণে রাখতে চায় ভয় ও অর্থ দিয়ে। ওসি শাহিনুর ইসলাম বলেন, জাকারিয়ার মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য অনুযায়ী তারা একটি বড় আন্তর্জাতিক চোরাই ও মাদক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। আমরা ইতোমধ্যে তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা নিশ্চিত হয়েছি এবং আরও কয়েকজন সহযোগীর সন্ধান পেয়েছি। এই ছেলের মোবাইল দেখে মনে হচ্ছে সে বড় ধরনের কোনো চোরাচালান বা মাদক এর সাথে সম্পৃক্ত। তো সেখানে তারা কিশোর গ্যাং বা অন্য কোনো গ্যাংয়ের সাথে তারা জড়িত বলে আমরা সন্দেহ করতেছি। তো প্রাথমিক তদন্ত চলতেছে, পরবর্তীতে বিস্তারিত করা যাবে এবং তার বিরুদ্ধে আমরা সিডিএম যাচাই করে প্রায় ১২টি মামলার
তথ্য পেয়েছি। এই গ্যাং কেবল অপরাধী করছে না, তারা আমাদের সমাজের নিরাপত্তা, সম্পর্ক, আস্থার মনোবল সবকিছুই ভেঙে দিচ্ছে। এভাবেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি সাধারণ চুরি থেকে উন্মোচিত হয় বিশাল এক অপরাধ সাম্রাজ্যের দরজা।